তো এখন দর্শক আপনারা লক্ষ্য করেছেন, তিনজন সাংবাদিকই যদিও ভিন্ন ভিন্ন চ্যানেল থেকে তারা এসেছিলেন, তাদের প্রশ্নগুলো কিন্তু প্রি প্ল্যান্ড, অর্কেস্ট্রেটেড এবং ইন্টেনশনালি ফারুকীকে বিব্রত করবার জন্য এই প্রশ্নগুলো তারা করেছেন, এবং প্রশ্নগুলো আক্রমণাত্মক। এবং এই জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, গণমানুষের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল এই আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে যে চেতনা তৈরি হয়েছিল, হাসিনা খেদাও চেতনা, স্বৈরাচার থেকে মুক্তি পাবার বাসনা, এই যে পাবলিক ফিলিংস, এই সব কিছুর বিরুদ্ধে গিয়েছে এই প্রশ্নগুলো, সরাসরি বিরোধিতা এবং জুলাই আগস্ট আন্দোলনের গালে চপেটাঘাত। এইসব প্রশ্ন কিন্তু একেবারেই মেটিকুলাসলি ডিজাইনড অ্যান্ড ফ্ললেসলি থ্রোন অ্যাট দ্য অ্যাডভাইজার, নিখুঁতভাবে পরিকল্পিত এবং খুবই পরিকল্পিতভাবে তার প্রতি এই প্রশ্নগুলো ছড়ে দেওয়া হয়েছিল, পরিষ্কার হিসেবটি। তো জনাব ফারুকী ধৈর্য রেখে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন যথাসাধ্য। যারা সাক্ষাৎকারটি দেখেছেন তারা দেখেছেন, তারা বিষয়টি বুঝতে পেরেছে। তো যদিও দুই একটি মিডিয়া বলবার চেষ্টা করেছে যে ফারুকী ধৈর্য হারিয়ে ফেলেন, মোটেই বিষয়টি তা ঘটেনি আসলে। তো এখন সোমবার দিনের কথা বলছিলাম। তো এই সাক্ষাৎকারের পরপরই সোমবার দিন রাতের বেলা জুলাই রেভলিউশন অ্যালায়েন্স নামে একটি ফেসবুক পেজ থেকে এই তিন সাংবাদিকের ছবি দিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন দাবি করা হয়। তাদের নিজ নিজ টেলিভিশন কেন্দ্রগুলোর কাছ থেকে, চ্যানেলগুলোর কাছে তাদের বিরুদ্ধে শাস্তির দাবি করা হয়, যে তারা গণমানুষের চেতনার বিরুদ্ধে কথা বলেছেন, আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলেছেন, তাই তাদের চাকুরি চ্যুতি চাচ্ছি, তাদের বিরুদ্ধে অ্যাকশন চাচ্ছি। এই জুলাই রেভলিউশন অ্যালায়েন্স তাদের পেজ থেকে তাদের ছবি দিয়ে কয়েকটি পোস্ট দেয় সোমবার রাতে। মঙ্গলবার দিন তারা আবার পোস্ট দেয় এবং তারা আলটিমেটাম দেয়, 24 আওয়ার্সের আলটিমেটাম, যে আলটিমেটাম দিচ্ছি 24 আওয়ার্সের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে এটিএন বাংলা, চ্যানেল আই এবং দীপ্ত টিভির দিকে আমরা মার্চ নিয়ে এগিয়ে আসব। মার্চ হবে, মার্চের কথা তারা বলেন তাদের ফেসবুক পোস্টে মঙ্গলবার দিন। তো মঙ্গলবার দিন সন্ধ্যায় তারা আবার জানান তাদের ফেসবুক পোস্ট থেকে যে এই সংবাদকর্মীদের বিরুদ্ধে নিজ নিজ চ্যানেলগুলো ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ সংবাদকর্মীরা চাকরি হারিয়েছে। শুধু তাই না, এটিও আমরা জানতে পেরেছি চ্যানেল আই তাদের রিপোর্টারের বিরুদ্ধে তদন্ত করছে অলরেডি, যে রিপোর্টার কেন কার কাছে জিজ্ঞেস করে এইসব প্রশ্ন করলো, আমরা এরকম প্রশ্ন করবে আমাদের জানা ছিল না। এটিএন বাংলাও বলেছে বিবিসি রিপোর্টারকে, বিবিসি বাংলা, যে আমরা জানতাম না যে এরকম প্রশ্ন করবে এবং আমরা বিব্রত বিষয়টিতে। যদিও মেনশন করেছে যে সেই জুলাই রেভলিউশন অ্যালায়েন্স থেকে যে হুমকি এসেছে, সেই হুমকির কারণে আমরা আমাদের কর্মীকে ছাঁটাই করেছি, বাট সঙ্গে এটিও বলেছে